নাহিদ রানা যখন পিএসএল এ দল পেলেন তখন তাকে নিয়ে বেশ হইচই পড়ে যায় চারদিকে। বাংলার সবচেয়ে গতিময় বোলার বিদেশি লিগে কেমন করেন তা দেখতে সবাই মুখিয়েছিল। তবে দর্শকদের অপেক্ষার প্রহর বাড়ছে। নাহিদ দলের সাথে যোগ দেওয়ার পর ৩টি ম্যাচ খেলে ফেলেছে তার দল পেশোয়ার, কিন্তু এখনও নাহিদের অভিষেকটা হয়নি। নাহিদ রানার সুযোগ কি আসবে? কবে খেলবেন নাহিদ? পেশোয়ার কেন তাকে বসিয়ে রাখছে? বাংলাদেশি বলেই কি নাহিদকে অবহেলা করা হচ্ছে? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে। দর্শকদের অপেক্ষার প্রহর বোধহয় আর শেষ হবে না। হয়তো এই সিজনে নাহিদের আর মাঠে নামাই হবে না। কারণটা নিশ্চয়ই নাহিদের বাংলাদেশি হওয়া নয়, বরং কম্বিনেশনের কারণেই খেলা হচ্ছে না নাহিদের। এক্ষেত্রে নাহিদ নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলাটাই কাল হয়েছে নাহিদের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কারণে নাহিদ রানা পেশোয়ার দলে যোগ দিয়েছেন ৫ ম্যাচ পর। তার বিকল্প হিসেবে ৫ ম্যাচের জন্য ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে দলে নিয়েছে পেশোয়ার। সুযোগ পেয়েই জ্বলে ওঠেন উড, আর তাই নাহিদ দলে যোগ দেওয়ার পরও উডকে রেখে দিয়েছে পেশোয়ার, আর বেঞ্চ গরম করতে হচ্ছে নাহিদকে। উড এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। নতুন বলে বোলিং করার পরও ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯৪ করে। প্রতি ম্যাচে ইম্প্যাক্ট রাখছেন এই বাঁহাতি পেসার। উড ছাড়াও পেশোয়ার আরেক বিদেশি আলজেরি জোসেফকে খেলাচ্ছেন নিয়মিত। জোসেফ এখন পর্যন্ত সবগুলো ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১২টি, যদিও ওভার প্রতি রান খরচ করেছেন ৮.৮০ করে। তবে উডের সঙ্গে জোসেফের জুটি পেশোয়ারকে সাফল্য দিচ্ছে। এটাই মূলত কাল হয়েছে নাহিদের জন্য। দুজনের একজন খুব খারাপ না করলে তাই নাহিদের একাদশে জায়গা পাওয়াটা তাই এক প্রকার অসম্ভব। ৮ ম্যাচে ৪টিতে জেতা পেশোয়ারের জন্য বাকি থাকা ২ ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। জিততে হবে দুটিতেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কি নাহিদ রানাকে সুযোগ দেবে পেশোয়ার? আর সুযোগ দিলে সেটি কার জায়গায়? অথচ নাহিদের হওয়ার কথা ছিল পেশোয়ারের মূল বোলার। গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে নাহিদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের গতি দিয়ে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন এই এক্সপ্রেস ফাস্ট বোলার। নাহিদের একাদশে সুযোগ না পাওয়ার দায়টা বিসিবির ওপরও বর্তায়। জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দলের বিপক্ষেও তারা নাহিদকে খেলিয়েছে, অথচ নাহিদ সে ম্যাচে না খেললেও খুব একটা ক্ষতি হতো না। পরের ম্যাচে নাহিদকে ছাড়া ঠিকই জিতেছে নাজমুল শান্তের দল। শুধু নাহিদকে নিয়ে নয়, প্রতিবারই বাংলাদেশি কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পেলে দেশপ্রেমের দোহাই দিয়ে এনওসি দিতে চান না ক্রিকেটের হর্তাকর্তারা। এতে করে ফ্র্যাঞ্চাইজিরা মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশিদের থেকে। সর্বশেষ আইপিএলে কোনো বাংলাদেশির দল না পাওয়া যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ। সারোয়ার সেতু, জিডি স্পোর্ট।